আর এবার নজর রাখবো সোনা পাচারে নাবালককে ব্যবহার। হ্যাঁ, ঠিকই শুনছেন, শরৎনগরের সীমান্তবর্তী দহরকান্দার এই ঘটনা। কিন্তু কিভাবে এই নাবালককে ব্যবহার করা হতো অনুপমের কাছ থেকে জানতে পারবো। অনুপম, সোনা পাচারের ক্ষেত্রে নাবালককে ব্যবহার করত কারা, কিভাবে, কেন? দেখো শোনা, এই যে স্বরূপনগরের যে বিভিন্ন যেসব সীমান্ত গুলো রয়েছে, দহরকান্দা, বিতারি, হাকিমপুর, বিস্তীর্ণ যে এলাকা রয়েছে, এইসব এলাকা দিয়ে বহুবার আমরা কিন্তু শুনেছি যে সোনা বা রূপো বা মাদকদ্রব্য পাচারের জন্য গাড়ি, গরু, এমনকি পেটের মধ্যে থেকেও কিন্তু সোনা, রূপো এসব উদ্ধার করেছে বিএসএফ। কিন্তু এবার একদম অভিনব, যার কারণ হচ্ছে নাবালককে ব্যবহার করা হলো। তার কারণ গ্রামের এই যে একদম সীমান্তবর্তী এলাকার যেসব গ্রাম, সেই গ্রামের ভেতরে গ্রামের যেসব বাচ্চারা তারা ঘুরে বেড়ায়, বিএসএফ এর নজর তেমন একটা দেয় না, তারা খেলাধুলো করে, সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একদম নাবালককে তার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে যে তুই অমুক বাগানের ভেতরে গিয়ে চাষের জমির ফাঁকা জায়গায় গিয়ে রেখে দিয়ে চলে আসবি, কেউ যেন জানতে না পারে, কাউকে কিছু বলবি না, এইটুকুনি তার কাজ। এবং এই ব্যবহারটা করেছে গতকাল রাত্রিরে তার মা নিজেই এই পাচার কাজের সঙ্গে যুক্ত এবং ছেলেকে ব্যবহার করেছে, নাবালক ছিল। এবং এই যে এরপরে কিন্তু জানা যাচ্ছে যে এরকম কালকের এই ঘটনা না, এরকম একাধিক নাবালককে এই এলাকায় কিন্তু পাচার কাজের সঙ্গে কিন্তু ব্যবহার করে এখানকার পাচারকারীরা। এবং শুধু সোনার রূপো না, যে সোনার রূপো ছাড়াও অন্যান্য পাচার কাজের সঙ্গেও কিন্তু নাবালকদের ব্যবহার করা হয়। যেহেতু বিএসএফরা নাবালকদের অতটা সন্দেহ করে না, সেই জন্যই নাবালকদের এখানে ব্যবহার করছে পাচার কাজের সঙ্গে। এরপরে এই নাবালক এবং এই যে বিপুল পরিমাণে সোনা উদ্ধার করেছে নাবালকের কাছ থেকে, তাদেরকে তেঁতুলিয়া শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফ এর পক্ষ থেকে, এবং বিএসএফ আজকে তাদেরকে আদালতে পাঠাবে। বেশ, নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক বিকেল 4টে, মানে এই সময় নিউজ 18 প্রাইমের। আর নিউজ 18 প্রাইমের শুরুতেই নজর রাখবো অসমের কোকরাঝারে আইইডি বিস্ফোরণ। আর আইইডি বিস্ফোরণের তীব্রতায় রেল লাইনের একাংশ উড়ল। কোকরাঝার ও শালকাঠি স্টেশনের মধ্যে বিস্ফোরণ, কিন্তু কেন হলো এই বিস্ফোরণ, আরো বিস্তারিত আপডেট দিতে পারবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, রাত 1টা নাগাদ এই বিস্ফোরণের ঘটনা, কিন্তু এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? কারা ঘটালো এই বিস্ফোরণ, ঘটলো কেন, কি জানা যাচ্ছে? দেখো সোনিয়া, এখন পর্যন্ত কিন্তু এই বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেননি। তবে যেটা পুরনো স্মৃতি অসমের, যে এই যে মাঝে মধ্যে বিস্ফোরণ, রেল লাইনে বিস্ফোরণ, সেই স্মৃতি কিন্তু আবার ফিরে এসেছে। এবং রাত 1টা নাগাদ এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু অসমের যে রাজ্য পুলিশ, রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কিন্তু এই ঘটনার তদন্ত শুরু করেছে। যেটা ঘটনা, যে এই ঘটনার পরেই, রাত 1টা নাগাদ এই ঘটনা ঘটার পরেই কিন্তু বেশ কিছু ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে, রেল সূত্রে খবর যে 8টি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তারপর সকাল 5:30 নাগাদ কিন্তু রেল চলাচল আবার এই পথে শুরু হয়, এবং তারপর থেকে এখন রেল চলাচল ওই পথে চলছে। কিন্তু বেশ কিছু দূরপাল্লার ট্রেন কিন্তু দেরিতে চলছে, লেটে চলছে। এবং অসম বাংলা যে রেল যোগাযোগ, অসম বাংলা যে রেল চলাচল, এই ঘটনার ফলে কিন্তু ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। সোনিয়া, बेश, रात को रेलवे लोको पायलट की तरफ से इंफॉर्मेशन दिया गया है कि कुछ एक डिस्टर्बेंस है। बाकी फिर हमारे डिस्ट्रिक्ट पुलिस और जीआरपी के लोग आए, इन्वेस्टिगेशन किया। एक ट्रैक में डैमेज पाया गया, सस्पेक्टेड ब्लास्ट हो सकता है। अभी इन्वेस्टिगेशन जो है एकदम प्रिलिमिनरी स्टेज में है। अभी फिलहाल तो इन्वेस्टिगेशन चल रहा है, हम देख रहे हैं क्या है। अगर कुछ सैबोटेज का घटना है तो किसने किया है वो देखना पड़ेगा, कोई क्या इन्वॉल्वमेंट है वो देखना पड़ेगा। रिपेयर हो गया है, ट्रेन चालू हो गया है। वो एक एक्सप्लोजन हुआ है, देन उसके बाद में स्टेट पुलिस हैज कलेक्टेड सैंपल्स, ट्रैक हैज बीन रिस्टोर्ड। अभी ट्रैफिक नॉर्मल चालू हो गया है, बाकी इन्वेस्टिगेशन चल रहा है स्टेट बाय पुलिस। फिर नॉर्मल हो गया। ट्रैक का एक पीस जो है अबाउट 1 मीटर दैट वाज ब्लोन अवे, का रेल का टुकड़ा जो है वो बिल्कुल ब्लो आउट हो गया था, है ना, स्लीपर टूट गया बिल्कुल। নদিয়ার কল্যাণীতে বিজেপির গোষ্ঠী কোন্দল। কেন এই কথা বলছি, তার কারণ বিজেপি কার্যালয়ের পাশে সিএ সহায়তা কেন্দ্র। 16ই সেপ্টেম্বর শান্তনু ঠাকুর গিয়ে উদ্বোধন করেছিলেন এই সিএ সহায়তা কেন্দ্রের। কিন্তু সেই ছবিটা আগে দেখাই, এটা 16ই সেপ্টেম্বরের সেই ছবি যেদিন নদিয়ার কল্যাণীতে
এই সিএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেছিলেন শান্তনু ঠাকুর। এই ছবিটা তো একটা, কিন্তু গতকাল রাতে কি হলো সেই ছবিটা যদি দেখাই, দেখুন কি অবস্থা। এই সিএ সহায়তা কেন্দ্রে রীতিমতো ভাঙচুর চলে, বাইক ভাঙচুর, মারধরেরও অভিযোগ উঠে আসে। কিন্তু কার বিরুদ্ধে অভিযোগ, কারা এই কাজ করলো? রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, কোথাও গিয়ে বিজেপিরই গোষ্ঠী কোন্দল, কি অভিযোগ উঠে আসছে, কেন ঘটলো এই ঘটনা? একেবারে বিজেপির গোষ্ঠীকর্ম কার্যত প্রকাশ্যে, কারণ যেখানে ঘটনাটি ঘটেছে শ্যামাপ্রসাদ ভবন, তার বিজেপির কার্যালয় রয়েছে, তার পাশেই গত 16ই সেপ্টেম্বর সিএ আবেদন করার সহায়তা কেন্দ্র শান্তনু ঠাকুর উদ্বোধন করেছিলেন। সেই কেন্দ্রেই গতকাল রাত্রে ঘটনা ঘটে, ভাঙচুর করা হয়, বাইক ভাঙচুর পাশাপাশি কয়েকজন আহত পর্যন্ত হয়। এবং যাদের সাথে এই গন্ডগোল হয় তারা প্রত্যেকেই বিজেপি কর্মী সমর্থক এবং বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপির আরেক গোষ্ঠী। তাদের যেটা অভিযোগ যে গতকাল রাতে বাঘ বিতণ্ডা থেকে একটা হাতাহাতি, তারপরেই সিএ আবেদন করা যে কার্যালয় সেটা কার্যত ভেঙে দেওয়া হয়, এমনকি বাইক ভাঙচুরের মতো ঘটনা ঘটে। প্রত্যেকটি অভিযোগ কিন্তু বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে তুলছে এবং এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য চলেছে এবং 5 জন বিজেপির কর্মী সমর্থক তারা আহত হয়েছে এবং রীতিমতো চাঞ্চল্য চলে গতকাল রাতের এই ঘটনায়। বেশ রঞ্জিত, সঙ্গে থাকো। সিএ অফিস ভেঙে দিয়েছে আর আমাদের ছেলেদেরকে মেরেছে, চেয়ার সব ভেঙে দিয়েছে। কারা? এরা হচ্ছে এমএলএ অনুগামী। এটা শান্তনু ঠাকুর উদ্বোধন করেছে, সেই সিএ অফিস ভেঙেছে, সঙ্গে আমাকে মেরেছে, একে মেরেছে, আরো রোহন সাউকে মেরেছে। বিজেপি গোষ্ঠী কোন্দল বলতে পারেন? বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই। কল্যাণীর এমএলএ চাইছে যে এই পুরনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের হ্যান্ডস নিয়ে পার্টিটা করবে। বিধায়কের দিকেই তো অভিযোগের আঙুল উঠছে রঞ্জিত। তবে একেবারে ঘটনার পরে যাদের বিরুদ্ধে অভিযোগ, আগেই বলেছি যে বিধায়ক অনুগামী তাদের বিরুদ্ধেই এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ, তারাই মারধর এবং ভাঙচুর চালায় এমনটা অভিযোগ। যদিও বিধায়কের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে কার্যত এই ঘটনার সাথে তার কোনো সংযোগ নেই, কারণ যারা ঘটিয়েছে তারা বেশ কিছু লোক, তারা তৃণমূলের কিছু দুষ্কৃতী বা তৃণমূলের সাথে যোগ সাজেশ করে তারা সেখানে মদ মাংস খাওয়া চলে সেখানে, এবং রাত 12টার সময় কেন এই অফিস খোলা থাকবে সেটা যদি প্রশ্ন তোলেন। এবং যারা ঘটিয়েছে তারা প্রত্যেকেই তৃণমূলের সাথে যোগ সাজেশ করে এই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ বিজেপি গোষ্ঠী কন্দল কার্যত তিনিও ভেঙে গেছে, কারণ আরেক গোষ্ঠীর লোকজনের সাথে তার সাথে অশান্তি হয়েছে, সেই অশান্তির জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত পাল্টা অভিযোগ দুপক্ষের মধ্যে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস, যেহেতু বিধায়ক তৃণমূল কংগ্রেসের নাম উল্লেখ করেছিলেন, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। ওই বিধায়কের যা দাবি যে মদ মাংস খাওয়া হয় অফিসে, এত রাত পর্যন্ত কেনই ওই অফিস খোলা থাকে। বেশ, সিএ কেন্দ্রের মদ মাংসের আসর, দাবি অম্বিকার। হামলাকারীদের তৃণমূল যোগের অভিযোগ বিধায়কের, মিথ্যা অভিযোগ দাবি তৃণমূলের। ভারতীয় জনতা পার্টির অনুগামী যদি হয় তো তারা আমার অনুগামী কেন হবে? সমন্বয় সংঘ কমিটি পুজো করছে, কালী পুজো, এবং সেখানে পাশে স্টেজ, সেই স্টেজে প্রোগ্রাম চলছিল এবং তারা ওইখানে কি করছিল? তারা ওইখানে 11:30-12টার সময় মদ মাংস খেয়ে তারা উদ্দাম নৃত্য এবং উল্টো পাল্টা আজে বাজে সমস্ত গালিগালাজ করছিল। ঘটনা হচ্ছে তৃণমূলের সাথে ষাটগাঁট কিছু লোক যারা বলে বিজেপি করি, রাতের অন্ধকারে তৃণমূলে সাপোর্ট করে, সিএর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মদ খাওয়া, তারা তাদের এই যে খারাপ আচরণগুলোকে ঢাকার জন্য সিএর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধ, নিজেদের অপরাধগুলো আড়াল করার চেষ্টা করছে। আসলে বিজেপি মানেই তো অজাগতার দল, এবং এটা প্রমাণিত যে আজকে সিএ বলুন এই যে করছে আর কি, এবং এই মাতালদের দিয়ে করাচ্ছে, তার ভবিষ্যৎটা কি হতে যাচ্ছে কল্যাণী মানুষ এবং কল্যাণী সন্তানটা দেখাই যাবে। এবং তারা সন্ধ্যার পর একটাও সুস্থ থাকে না। ওখানে পার্টি অফিসটা হচ্ছে মচ্ছবখানা, সেটা বানিয়ে ফেলেছে। তৃণমূলের দায় নেই তৃণমূলকে ওই বিজেপির ওই অফিসে গিয়ে খাওয়া দাওয়া করবে। বিধায়ক দোষ না, বিধায়ক তো থাকেন না, উনি তো এখানকার লোক না, উনি বাইরের লোক, উনি জানবেন করুন। এখন ওনার দলের লোককেই উনি চেনেন না, তো ওনাকেই পিটাচ্ছে, ওনাকেই মারছে। আমরা তো কথাগুলো বারবার বলেছি। এ তো এক ছবি দেখলেন, এবার দিনহাটার দিকে নজর রাখি। সেখানে বিজেপি নেতার বাড়ি ভাঙচুর, ভাঙচুরের অভিযোগ কাদের দিকে? কোচবিহারের দিনহাটার ভেটাগুড়িতে এই ঘটনা ঘটেছে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। এই ভাঙচুরকে নিয়ে তরজাও শুরু হয়েছে, কিন্তু কি অভিযোগ শুভঙ্কর জানাতে পারবে আরো ডিটেল। শুভঙ্কর, ঠিক কি অভিযোগ উঠে আসছে, কাদের বিরুদ্ধে অভিযোগ? সোনিয়া, দেখো তোমাকে জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায়
দিনাটায় ব্লকের ভেটাগুড়িতে বিজেপি নেতা তথা প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান রতন বর্মনের বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, গতকালই উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহর নেতৃত্বে এলাকায় মিছিল হয়, মিছিলের পরেই বাইক বাহিনী গিয়ে তাদের বাড়িতে ভাঙচুর চালায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের যেটা বক্তব্য যে বিজেপি এলাকায় নেই, এখন যেহেতু সামনে বিধানসভা নির্বাচন আসছে সেই জন্যই একটা বাজার গরম করার জন্য এরকম এই ধরনের একটা ভিত্তিহীন অভিযোগ করছে। সোনিয়া, বেশ। তৃণমূলের হারমাত বাহিনী 15-20টা বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে, বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায়। এমতো অবস্থায় আমি এই অবস্থায় দাঁড়িয়ে আহ্বায়ক দিচ্ছি যে আমাদের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীর স্বনামধন্য পুত্র সম্মানীয় সায়ন্তন গুহ মহাশয়, ভয় পরিষ্কারভাবে বলতে চাই যে আমাকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না। তৃণমূলের পিছনে সাধারণ মানুষ নেই, ওরা পরিষ্কারভাবে বুঝতে পারার কারণে আজকে আমার উপর এই আক্রমণ হচ্ছে। বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই, এবার নানানভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিজেপির নতুন কিছু বিষয় নয়। পায়ের তলার যাদের মাটি সরে গেছে তারা এই ধরনের ঘটনা তৈরি করছে, তারা আমাদের দলকে বদনাম করতে চাইছে। তৃণমূল কংগ্রেস এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলেছে এবং আগামী দিনেও এই শান্তি শৃঙ্খলা ভেটাগুড়িতে অব্যাহত থাকবে।